খালি কাস্টমার নামুক আর নিতে আসুক, ডোগা লোড করে ফেল দেবো, পুরো একবার লোড দিয়ে ফালাই দিবেন। আরো সাইডে বাইন্ধ। আচ্ছা, ওজনের একটু ধারণাটা দেন ভাই। অরিজিনাল গোছ আছে 3 মণ, মাথা করে দিলে 10-এর। আপনার জন্য 2000 টাকা কম দিলাম। 93,000-এ সুকচান ভাইয়ের সাদা বাবু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একবার কিনবেন, কিনে সব বরাতে এবং রোজার মধ্যে বেঁচে দিবেন, দেওয়ার পরে আবার কিনবেন, সুন্দর সুন্দর দেশি। আচ্ছা, এটা কি কুরবানিকে টার্গেট কইরা? হ্যাঁ, ভালোই আছে ভাই। আচ্ছা, ভেতরে ভেতরে অশান্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলীর গরুর হাটে। চলে আসলাম কিন্তু আপনাদের সবার পছন্দ আমাদের সুকচান ভাই ভাইরাল গাবতলী হাটের অন্যতম একজন ব্যাপারী সুকচান ভাইয়ের ডগায়। গাবতলীর হাটে আসলে সুকচান ভাইয়ের ডগায় কিন্তু না আসলেই নয়, কারণ আপনাদের সবারই একটু দেখতে মন চায় যে সুকচান ভাইয়ের কেমন গরু আছে এবং কি কি দাম দিচ্ছে সুকচান ভাই। তো বন্ধুরা, চলুন কথা বেশি না বাড়িয়ে সুকচান ভাইয়ের সাথে একটু কথা বলি, বর্তমান কি পরিস্থিতি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? খুব ভালোই আছে ভাই। আচ্ছা, ভেতরে ভেতরে অশান্তি। ঘটনাটা কি ভাই? ভাই ঘটনা যা করলাম তো কইলাম, ভেতর ভেতরে অশান্তি। ভিতরে ভিতরে অশান্তি, বেচা কিনি কি কম? বেচা কিনা খুব ঢিল। ও, এই জন্য ভিতরে ভিতরে অশান্তি। কারণ বেচা কিনি যদি একটু কম থাকে আপনারা বুঝতেই পারেন যে ব্যাপারীদের একটু মন ভিতরে ভিতরে অশান্তি থাকবেই। তো ভাই, হাটের কি পরিস্থিতি এখন? হাটে ভরে কাস্টমার কয়েকটা আসছে। আচ্ছা, সে কথা কাস্টমার কথা কওয়া যাবে না। গরু কই ভাই? গরু আছে 3টা। আচ্ছা, 3টা গরু আছে আজকে সুকচান ভাইয়ের। এই ডগায় আস্তে আস্তে গরু কমতে আছে ভাই। গরু খালি কাস্টমার নামুক আর নিতে আসুক, ডোগা লোড করে ফেল দেবো, পুরো একবার লোড দিয়ে ফালাই দিবেন। আরো সাইডে বাইন্ধ। আচ্ছা, মানে ডগা ভইরা আরো সাইডে মাইডে বাইন্দা থুয়ে দিব আমাদের সুকচান ভাই। আপনার কি ভাই মনের অশান্তি একটু কমছে? একটু ভাই হাসিও বাড়ায়, কান্দও বাড়ায়, তারপরে ভেতর ভেতরে হাসিও বাড়ায়, এবার কান্দনও বাড়ায়। আচ্ছা আচ্ছা, যাক, সুকচান ভাইয়ের ভিতরে ভিতরে হাসিও আসতেছে, কান্নাও আসতেছে, হাটের যে পরিস্থিতি সেই জন্য কিন্তু। ভাই, এই যে লালটু, লাল আমাদের লাল চান, সুকচান ভাইয়ের গরু লাল চান, হ্যাঁ, কেমন কি দাম চাইছিলেন ভাই? এটা লাল চান দাম চাইছে 105। 105? কোনো বেচা বিক্রি একদম 92। একদম 92? একদম 92। একদম 92। ওজনের একটু ধারণাটা দেন ভাই। অরিজিনাল গোছ আছে 3 মণ, মাথা করে দিলে 10। 10-এর। আচ্ছা, সুন্দর কিন্তু লাল চান সুকচান ভাইয়ের 92,000 হইলে কিন্তু পেয়ে যাবেন 3 মণের এই গরুটি। পরে চলে যায় যে সাদা বাবু, হ্যাঁ, এটা ওজন কেমন আছে ভাই? এই যে অরিজিনাল গোছ আছে 3 মণ 10-এর। 3 মণ 10 কেজি। হ্যাঁ। আচ্ছা, একবারে কোনো দাম নাই, দাম 115-20 চাই, একদম 95। শুধু 95? খালি 95। আর কিছু কম দেওয়া যায় না ভাই? হ্যাঁ ভাই, আর কিছু? আচ্ছা যান, আপনার জন্য 2000 টাকা কম দিলাম। 93,000-এ সুকচান ভাইয়ের সাদা বাবু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3 মণ 10 কেজির মতো। আচ্ছা, পরে আর কোন গরু আছে সুকচান ভাইয়ের? আচ্ছা, ওই একটা লালটু আর একটা আছে, ঘুঘরের বাচ্চা মনে হচ্ছে। আরে না, ওটার দাম আরো বেশি। ওটা দাম আরো বেশি। আচ্ছা, সুন্দর এই যে দেশাল গরু কিন্তু সুকচান ভাইয়ের। এই যে দেখেন সুন্দর এই গরুটা, এই যে দেখেন লাল বাবু, মাশাআল্লাহ। দাঁত হইছে ভাই এটার? 2 দাঁত। 2 দাঁত কিন্তু হইছে। এই যে লালটু সুকচান ভাইয়ের, এটা দাঁত হইছে ভাই? 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন আছে? ওজন 3.5 মণ। 3.5 মণ। এটা কেমন দাম চাইছে? 1,05,000, একদম 95। ও, এটা থেকে না ছোট গরু ভাই? আরে না, হ্যাঁ, মাল আছে। মাল আছে, আর কিছু হবে না ভাই? আচ্ছা যান, 93 যান। আচ্ছা, এটাও কিন্তু 93। 2 দাঁতের গরু। অনেকে আকিকার জন্য অথবা সদগা বা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা গরু খুঁজেন, দেশাল যে গরুগুলো সুকচান ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো গরু তো আমরা দেখাইলাম, একটু সুকচান ভাইয়ের একটু সুখ দুঃখের আলাপ করি এখন। ভাই, ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? ভাই কি বলবো ভাই, দুঃখের কথা কাঙ্গে যাই মই। ঠিক আছে, হাসিও বাড়ায়, কান্দও ভাই। গরু বাছুর বেচা কেনা নাই ভাই। আচ্ছা বুঝছেন, গরু বাছুর বেচা কেনা নাই, কাস্টমারও কম, গরু বাছুরও আনি কম। আচ্ছা, যদি বেচা কেনা হয় তাই গরু আনতে কোনো ব্যাপার না, কিন্তু বেচা কেনাই নাই। বেচা কিনি বুঝছেন, এই কখন আসছে বৃষ্টি, কখন আসছে গরম, ঠিক ঠিকানা ভাই। বুঝছেন, দেশের ধরেন অবস্থা ভালো না, কখন কি সময় হচ্ছে, কি হচ্ছে, কখন কি। এই দেখেন বিমান বাহিনীতে অনেক ছাত্র মারা গেল, অনেক লোক মারা গেল। বুঝছেন, খুবই ভাই
সব দিকে আল্লাহ টেনশন। পাকেরই ইয়া। আল্লাহ পাক যা করে ভালো লাগেই করে, ভালো করে যাই করে ভালোর জন্যই করে। বুঝছেন। তা ভাই আমার 3টা গরু আছে, যদি আপনার পছন্দ হয়, যদি আমার কথা ভালো লাগে, যদি আমি 3টার বেশি নাই, যদি পছন্দ হয় তো নিয়ে যাবেন। আচ্ছা আর সাদা বাবু দেখছেন, সাদা বাবুটা যেদিক যাবেন সেদিক ঘুরাবেন। আচ্ছা, সাদা বাবুটা। আর সাদা বাবু যেদিক ঘুরাবেন সেদিক যাইব। আচ্ছা, কি জায়গায় যাবে ভাই? যদি বলেন আমি ফার্মে পড়বো, আচ্ছা যদি বলেন আমি কাটাখানা নিব, আচ্ছা। যদি বলেন আমি বউ ভাতাই নিব, হ্যাঁ মেয়ের বি, আচ্ছা, ছেলের বি, ছেলের বিয়ে। ছেলে পেলে যে ছোট ছোট বাচ্চারে হোল কাটে না, আচ্ছা এসব মুসলমানি, যে মুসলমানে হয়, আচ্ছা যদি লেন ওতে হবে। আবার যদি বলেন আমি খারামে পাইরি, আমি কুরবানিতে আবার বিছুম, আবার কুরবানি দিব, যেদিক যাবেন সেদিক হবে। আচ্ছা, সুকচান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি। অনেকেই নতুন যারা আছে খামার দিতেছে আস্তে আস্তে, এবং খামার ভরে দিতেছে, তো আপনাদের তো গরুর ব্যবসায় অনেক বছরের একটা অভিজ্ঞতা, কি গরুগুলা দেখা মানে কিনলে একটা খামারের জন্য আর কি ভালো হয়, গরুগুলা লাভবান হবে? খাওয়ানোর জন্য গরু কিনলে বছরে 2বার গরু বেচতে হবে। বছরে 2বার গরু বিক্রি করতে হবে? হ্যাঁ, তাহলে লাভ হবে। আচ্ছা আর বছরে যদি একবার বেচেন, তাহলে আপনি খামারেরা লাভ করতে পারবেন না। আচ্ছা, যদি ওই যে কুরবানির টার্গেট করে রাখে তাইলে আর হবে না? ঠিক আমি বলছি, আপনারা একবার কিনবেন, কিনে সব বরাতে এবং রোজার মধ্যে বেচে দিবেন, দেওয়ার পরে আবার কিনবেন সুন্দর সুন্দর দেশি। আচ্ছা, এটা কি কুরবানিকে টার্গেট করে? হ্যাঁ, তাহলে ভাই লাভ হবে। আর আপনার 1 বছর পাইলে ভাই গরুতে লাভ হলো নাই রে শোনা, ঠিক আছে। আর খালি আমি বলি না, মানে সবারই পরিস্থিতিটা এরকম। বলছেন। যাই হোক, সুকচান ভাইয়ের কিন্তু একটা অভিজ্ঞতা থেকে কিন্তু খামারিদের জন্য কিছু সুন্দর টিপস দিয়ে দিল আমাদের সুকচান ভাই। সেগুলো কিন্তু আপনারা ফলো করলে বা যদি কথাগুলো যদি মেনে আপনারা ফার্মের বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন, সেটাও কিন্তু সুকচান ভাই বলে দিল। তো আমরা সুকচান ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নিব, যেহেতু 3টা গরু আছে এবং বেচা বিক্রয় তেমন একটা নাই, যার কারণে গরুর সংখ্যাও কম। তো আমরা সুকচান ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিই। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। এটা কিন্তু আমাদের সুকচান ভাইয়ের নাম্বার। যারা এই সুন্দর সুন্দর 2টা লালটু এবং একটা সাদা বাবু কিন্তু আছে সুকচান ভাইয়ের, গরুগুলো যদি সংগ্রহ করতে চান খুব দ্রুতই সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। তো সেই প্রত্যাশা হাত থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।